আমি আসলে প্লেন ক্র্যাশের আরও কিছু আপডেট পেলাম, তো এই জন্য আপনাদেরকে জানাতে এলাম। সেটা হচ্ছে যে আহ, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আসলে তো যেই প্লেনটা ওইখানে মানে প্লেনের যে প্রশিক্ষণ ওটা কিন্তু ওই উত্তরার মানে কলেজের আশেপাশেই ছিল। তো ওখান থেকে ওটা যখন উঠতেছিল তো ওড়ার এক পর্যায়ে সেটা এই মাইলস্টোন স্কুলে পড়ে, মানে স্কুল অ্যান্ড কলেজ হলেও ওইটা মানে বিমানটা একেবারে সরাসরি ব্লাস্ট হওয়ার একটা শব্দ হয়, অ্যান্ড শব্দ হওয়ার পরে সরাসরি ওটা হচ্ছে প্রাইমারি সেকশন, মানে প্রাথমিক বিদ্যালয়ের যে সেকশনটা ওইখানে গিয়ে পড়ে। মানে এমন সময় প্ল্যানটা পড়ছে যে ওই সময় মানে নাকি ক্লাস ছুটি হওয়ার কথা ছিল, এরকম মানে আমি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনছি। তো তাদের মুখের ভাষা অনুযায়ী ছুটি হবে এরকমও ছিল। অনেক বাচ্চা মানে 1 থেকে ক্লাস 8-এ পড়ে, এরকম কিছু কিছু বাচ্চা গেটের সামনেও ছিল। তো তারাও জানতো না যে আজকে কি হতে চলেছে। তো হঠাৎ করেই তখন হচ্ছে এরকম প্লেনটা তো ধসে পড়লো, বিমানটা ধসে পড়লো। ধসে পড়ার পরে এমন অবস্থা হয়েছে যে তাদের কারো কারো চেহারা, মানে এটা স্বাভাবিক যে তাদের চেহারা বোঝা যাবে না, তাদের জামা কাপড় সব কিছু পুড়ে গেছে। ইভেন হচ্ছে তাদেরকে যে আইডেন্টিফাই করবে এরকম অবস্থাও অনেকের নেই। তো সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চা ছিল যে যারা দৌড়ে চলে আসছিল, হয়তো বেঁচে যাবে, কিন্তু আসলে তারা বাইরে আসার সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে গেছিলো বা এরকম টাইপের। তো আসলে সত্যি জীবনটা কত অনিশ্চিত। মানে আজকে সকালে ওরা স্কুলে গেছে, কলেজে গেছে, নিজেরাও জানে না যে মানে হয়তো অনেক প্ল্যানও করে রাখছে যে এসে কি খাবে, ওর মারা রান্না করে রাখছে। তো সব কিছু মিলিয়ে কি বলবো, জীবনটা এত অনিশ্চিত। তারপরও আমরা সবাই দেখেন মানে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি তো আছি, এরপরে একজন আরেকজনের পিছনে লাগা, হিংসা, নিন্দা এগুলো নিয়ে পড়ে আছি। যাই হোক, যারা মারা গেছে অলরেডি 19 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও কেউ আছে কিনা জানি না, আর অনেকে তো আহত আছে। তো আল্লাহ যে সকল বাচ্চারা মারা গেছে তাদের মায়েদের বা বাবাদের ধৈর্য ধারণ করার শক্তি দিক, এবং আপনারাও সবাই সব সময় মানে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। এটা আমি সবসময় বিশ্বাস করি, যে আমার কাছে মনে হয় যে আমি কাল পর্যন্ত নাও বাঁচতে পারি, এটা আমার মাথার মধ্যে সব সময় থাকে। এজন্য যতটুকু মানুষকে ছাড় দিয়ে চলা যায় বা যতটুকু হলে আপনার কারোর সাথে দ্বন্দ্ব থাকবে না, আপনি মারা যাওয়ার পরে কেউ যেন বলতে না পারে যে মানুষটা খারাপ ছিল, সেভাবেই চলুন। আর এখন আসলে আমি আর কিছু বলতে পারছি না। আল্লাহ ওই বাচ্চাগুলার বেহেশত নসিব